উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রশ্ন সাজেশন নিয়ে অনেকে বিভ্রান্ত হও যে এতগুলো চ্যাপ্টার এবং এত প্রশ্ন, এত শিক্ষকরা এত এত প্রশ্ন দিচ্ছে, কীভাবে পড়ব। তাদের একটা সহজ সমাধান এবং সহজ কৌশল আমি বলতে বাধ্য। কারণ হচ্ছে তোমাদের 8টা চ্যাপ্টার থেকে তোমাদের মোটামুটি 2টো পার্টে 10টা প্রশ্ন আছে। প্রথম পার্টে ক বিভাগে 5টা প্রশ্ন আছে এবং খ বিভাগে 5টা প্রশ্ন আসে। এবং কথা হচ্ছে তোমাদের লিখতে হবে 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন। তবে তোমরা যদি ক বিভাগ থেকে 3টে প্রশ্ন করো তাহলে খ বিভাগ থেকে 2টো প্রশ্ন করতে হবে, অথবা ক বিভাগ থেকে 2টো প্রশ্ন করলে খ বিভাগ থেকে 3টে প্রশ্ন করতে হবে। এবার বিচার্য বিষয় হচ্ছে তোমাদের সিদ্ধান্ত, যে তোমরা কোন সিদ্ধান্তে যাবে, যে তোমরা প্রথম থেকে 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে তোমরা 3টে প্রশ্ন লিখবে, নাকি 5 থেকে 8 অধ্যায়ের মধ্যে 3টে প্রশ্ন লিখবে। এইটা যদি তুমি নির্ধারণ করতে পারো তাহলে তোমার কাছে সহজ সমাধান রয়েছে এবং তুমি 6টা বা 5টা চ্যাপ্টার পড়েও 5টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে। তো তোমাদেরকে বলবো, তো তোমরা যারা সাজেশন পড়তে চাইছো, তো তোমাদের 8টা চ্যাপ্টারের মধ্যে 4টে চ্যাপ্টারকে তোমরা খুব ভালোভাবে পড়ো, আর 4টে চ্যাপ্টার শুধুমাত্র সাজেশন পড়ে যাও, ঠিক আছে। তার মধ্যে 4টে চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তো যাই হোক, তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে মিউজিয়াম প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে নেবে। মিউজিয়াম থেকে যা প্রশ্ন আসবে খুঁটিনাটি তোমরা পড়ে নেবে একটা নোটস বানিয়ে। তারপরে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সম্পর্কে লেনিন হবসনের তত্ত্বটা খুব ভালোভাবে পড়ে নেবে, বা সাম্রাজ্যবাদের উত্থানের কারণটা পড়ে নেবে। তৃতীয় অধ্যায় থেকে তোমরা খুব ভালোভাবে রেলপথ, অবশিল্পায়ন, ক্যান্টন বাণিজ্য খুব ভালোভাবে পড়ে নেবে। কি বললাম? রেলপথ, অবশিল্পায়ন, ক্যান্টন বাণিজ্য পড়ে নেবে। 4 অধ্যায় থেকে তোমরা আদিবাসী দলিত এবং বাংলার নবজাগরণের কারণ, এছাড়াও তোমরা পড়ে নিতে পারো স্যার সৈয়দ আহমেদ অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমরা এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে তোমরা 3টে প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব, এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমরা পড়তে পারো বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা, এটাও পড়তে পারো। তার সঙ্গে পড়তে পারো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, এবং তোমরা এই প্রশ্নগুলো কভার করো, দেখবে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো 6 অধ্যায় থেকে তোমরা পড়বে ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে নিবন্ধ, অথবা তোমরা পড়বে 1946-এর নৌবিদ্রোহের কারণ, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। তো নৌবিদ্রোহ এবং ভারত ছাড়ো আন্দোলন খুব খুব মন দিয়ে পড়বে। এই 7 অধ্যায় থেকে তোমরা ঠান্ডা লড়াই পড়বে, ঠান্ডা লড়াইটা খুব ভালোভাবে পড়বে। তারপরে তোমরা কোরিয়ার যুদ্ধ পড়বে, তারপর কিউবা ক্ষেপণাস্ত্র সংকট পড়বে। তোমরা 7 অধ্যায় থেকে অবশ্যই ঠান্ডা লড়াইটা পড়বে, ঠান্ডা লড়াইকে অবশ্যই কমপ্লিট করবে। তার সঙ্গে তোমরা পড়ে যাবে, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে তোমরা পড়ে যাবে কোরিয়ার যুদ্ধ এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। এক্সট্রা প্রশ্ন হিসেবে তোমরা দেখতে পারো মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। তো 7 অধ্যায়ে এই কটা পড়লেই হয়ে যাবে। অষ্টম অধ্যায় থেকে তোমরা যে 2টো প্রশ্ন অবশ্যই পড়বে সেটা হচ্ছে সার্ক আর পঞ্চবার্ষিক পরিকল্পনা। এছাড়াও তোমাদের আরেকটা আছে প্রশ্ন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো পড়ে নেবে। তো এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনালে তোমাদের যে 10টি প্রশ্ন আসবে তার মধ্যে 8টি প্রশ্নই কমন পাবে, তোমাদেরকে লিখতে হবে 5টি। তোমরা খুব ইজিলি এই 5টি প্রশ্ন তোমরা তৈরি করে নাও, বা এই কয়েকটি প্রশ্ন পড়লে 8টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং তোমাদের বেটার যেটা মনে হবে সেটা তোমরা লিখবে। তো ভয় করার কোনো কারণ নেই। ইতিহাস বুঝে পড়লে পারে তোমাদেরকে খুব অল্প পড়তে হবে। এবং তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিই, যে এমসিকিউ এসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনগুলো, আর কোনগুলো পড়লে পারে তোমরা 90% প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা 2015 থেকে 2022-এর সমস্ত এমসিকিউ এসিকিউ পড়ে নাও, তার সঙ্গে সংসদ নমুনা প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবে, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন আসে। এই ছিল তোমাদের আজ ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা ইতিহাস সম্পর্কে। যাদের ইতিহাসে ভয় আছে তারা ভয়কে জয় করার জন্য এই কটা প্রশ্ন পড়ে যাও, দেখবে 100% কমন পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আমার অভিজ্ঞতা থেকে আমি প্রশ্ন বললাম, তোমাদের স্যার কী দিয়েছে বা তোমরা যেই মাধ্যম থেকে তোমরা সাজেশন সংগ্রহ করেছো তারা কোন প্রশ্নগুলো বলেছে, অবশ্যই সেগুলো প্রাধান্য দিয়ে পড়বে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।